ইন্টারেস্টিং যে ব্যাপারটা এখন এলাম সেটা হচ্ছে টোটালি ইনকাম ট্যাক্স রিলেটেড। ইনকাম ট্যাক্সে আগে কি ছিল, এখন কি হয়েছে, আগে তুমি কত দিতে হতো, এখন কি দিতে হতো, প্রতিটা স্টেপ তোমাকে দেখিয়ে দেবো, ফলে তোমার সুবিধা হবে বুঝতে এবং তুমি তোমার মতো করে সুন্দর করে এইভাবে ট্যাক্সগুলো নিজে বানাতে পারবে। এটা তোমার কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করে দিচ্ছি। প্লাস একটা অ্যাপসের কথা বলে দিচ্ছি, যে অ্যাপসটা তুমি ইউজ করলে আমি হাতে নাতে দেখিয়ে দেবো, সেখানে তোমার কিন্তু হেল্পটাও খুব সুবিধা হবে। তো আসা যাক ফার্স্ট কাজ, একটা হচ্ছে ওল্ড রিজাইন রয়েছে। ওল্ড রিজাইন বলতে একটার ওল্ড ছিল আগে, যে আগে গভর্নমেন্ট আন্ডার সেকশন 80C, আন্ডার সেকশন 80D এটসেট্রা ছিল, গভর্নমেন্ট সেটা থেকে বেরিয়ে এসছে, অলমোস্ট বেরিয়ে এসে নতুন যে স্কিমগুলো দিয়েছে তাতে কিন্তু নিউ রিজাইনটা সুবিধাজনক তৈরি হচ্ছে। তো আমি এখন যেটা বক্তব্য বলবো সেটা নিউ রিজাইনের মধ্যে আমি গত বছরে আমরা মানে এই বছরে আমরা কি দিয়েছি, কিভাবে আমি ক্যালকুলেশন করছি ইনকাম ট্যাক্স, আর সামনের বছর থেকে আমি কিভাবে ক্যালকুলেশন করবো, সামনের বছরে আমার এই বছরের থেকে সুবিধা কি দেবে আমি সেটা ধরে নিচ্ছি। একটা জাস্ট ফর এক্সাম্পল আমি একটা অ্যামাউন্টকে ধরে নিচ্ছি সুবিধার জন্য 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা সারা বছরের ইনকাম যদি কারোর থেকে থাকে, সেক্ষেত্রে তার হিসেবটা কি দাঁড়াবে আমরা সেটা দেখে নেবো। সেই হিসেব করে তুমি 6 লক্ষ টাকা তোমার যদি হয় সেক্ষেত্রে তুমি হিসেব করবে, 9 লক্ষ টাকা তোমার যে বছরে হয় সেটা তুমি হিসেব করবে, তুমি যেটাই করো একটা জাস্ট আমি সুবিধার জন্য একটা জাস্ট ধরে নিচ্ছি। তো আসা যাক ফার্স্ট কাজ, সেটা হচ্ছে একটা ক্যালকুলেশন প্রসেস। আমি ওল্ড রিজাইন নিয়ে আগে বুঝিনি, নিউটা তারপরে বোঝাবো। তার মানে এখানে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন দেয়, সেটা ইন্ডাকশনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তার মানে আমি যদি ধরে নিই, অ্যাজিউম করে নিই আমার যে টোটাল গ্রস স্যালারি, যেটা গ্রস স্যালারি মনে করো না 12 লক্ষ টাকা, তার মানে খুব সিম্পল ভাবে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিডাকশনটাই মাইনাস করছি কত টাকা, 50,000 টাকা। তার মানে হয়ে গেল কত, 11,50,000 টাকা এখন এই মুহূর্তে আমার কাছে রয়েছে। তাহলে এই টাকাটা আমার কাছে রয়েছে, এই টাকার উপরে আমাকে কিন্তু ক্যালকুলেশন হবে। প্রসেসটা এটা দাঁড়াচ্ছে 1 নাম্বার স্টেপ। নাম্বার 1 স্টেপে আমি কি যাচ্ছি, প্রথম স্টেপ 3 লক্ষ টাকার উপরে আমি পুরো বাদ দিচ্ছি। 3 থেকে 6 লক্ষ টাকার যে স্ল্যাবটা আসছে, স্ল্যাব 1 যেটা আসছে, স্ল্যাব 1-এ আমি কি করছি, আমি এখানে নিচ্ছি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা কি হিসেবে নিচ্ছি, 3 লক্ষ টাকা নিচ্ছি 3 থেকে 6-এর ডিফারেন্সটা, অর্থাৎ 6 লাখ মাইনাস 3 লাখ, এই হিসেবটা দাঁড়িয়ে অনুযায়ী 3 লক্ষ টাকা অ্যাট দ্য রেট অফ 5% আমি নিচ্ছি। 5% নিচ্ছি কত, 15,000 টাকা। বেশ, এবার সেকেন্ড আমি নিচ্ছি কি, স্ল্যাব 2-তে চলে আসলাম। স্ল্যাব 2 কি, অলরেডি আমার কিন্তু পরের স্ল্যাবে আমি দেখছি কি 9 লক্ষ টাকার বেশি না কম। যদি 9 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আমি এইখানে শেষ করব, 9 লক্ষ টাকার বেশি হলে তার পরের লেভেলে যাব। 9 লক্ষ টাকার বেশি, তার মানে আমি কি করছি, আমি অলরেডি একটা কিন্তু নিয়েছি, পরের লেভেল নিচ্ছি, অর্থাৎ 9 থেকে 6, 9 লক্ষ টাকার হিসেব আমি করছি 9 লাখ টু 6 লাখ, অর্থাৎ এখানে আমার 3 লক্ষ টাকা দাঁড়াচ্ছে। 3 লক্ষ টাকার হিসেব করে আমি কি করছি, 10%, অর্থাৎ 30,000 টাকা আমার সেকেন্ড লেভেলে হয়ে গেল। এবার আসছি থার্ড লেভেলটা। থার্ডের মধ্যে কি হচ্ছে, 9 থেকে 12 লক্ষের মধ্যে আসছে, অর্থাৎ 11,50,000 টাকা আমার কিন্তু ক্যালকুলেটেড অ্যামাউন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখানে হিসেব করছি কি, আমরা 9 পর্যন্ত নিয়েছি, তার মানে 11,50,000 মাইনাস 9 লাখ, অর্থাৎ আমি এখানে যেটা নেব 2,50,000। 2,50,000 টাকা যেটা রয়েছে তার উপর আমি কত, 15% ব্র্যাকেটে চার্জ করছি। 15 কোথায় পেলাম, এই 15%। তাহলে আমি 15% যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে অ্যামাউন্ট, তাহলে এখানে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে আমাকে 37,500 টাকা। 37,500 টাকা। তাহলে এই তিনটের আমি যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, এই তিনটে অ্যামাউন্ট যদি যোগ করি এই মুহূর্তে, তাহলে আমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 82,500 টাকা। তাহলে 82,500তেই শেষ হচ্ছে না, এরপরে এডুকেশন শেষ আছে, শেষ কত, 4%। তার মানে এর সঙ্গে আমি কি করছি, 4% যোগ করছি। 4% অ্যামাউন্টটা তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে কত অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 3,300 টাকা। 3,300 টাকা কিসের উপরে, 4% অফ 82,500। তাহলে এইটা যদি আমি 82,500 আর 3,300 এটা যদি যোগ করে নিই তাহলে আমার দাঁড়াচ্ছে 85,800 টাকা। তাহলে 85,800 টাকা কিন্তু আমার ট্যাক্স দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমার হিসেব। আমার ট্যাক্সেবল ইনকাম কত, আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,50,000 টাকা, নট 12 লাখ। কারণ হচ্ছে হিসেবটা এইভাবে তৈরি হচ্ছে যে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন যাচ্ছে করে আমি এই হিসেবে এলাম, এসে আমার হিসেব দাঁড়াচ্ছে 85,800 টাকা। এই পরিমাণটা আমার ট্যাক্স দিতে হচ্ছে, এইটা হিসেব হচ্ছে কিন্তু এই বছরে। এবারে আমি সামনের বছর, এবারে আমি আসছি এবারে সামনের বারে যেটা হতে চলেছে, এখানে আমি সেম ওয়েতে ধরে নিচ্ছি একই অ্যামাউন্ট 12 লক্ষ টাকা, সেই হিসেব করছি। এখানে এরা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছিল আগে 50 ছিল, সেটা এবছর থেকে হয়ে গেছে কত, 75,000, মানে সামনের বছর 75 হবে, মানে এখানে 11,25,000 টাকার উপরে আমার কিন্তু হিসেবটা হবে। এবারে আসা যাক কি ক্যালকুলেশন রয়েছে, কোনটা কি, এইখানে ল্যাক্সের হিসেব হচ্ছে এটা 3 to 7 lakhs, তার থেকে 7 to 10, 10 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 15 লাখ অ্যান্ড অ্যাবভ 30%। তাহলে এইটা হলো স্ল্যাব। তো এই স্ল্যাবে এখনকার হিসেবে আমি যদি দাঁড়াই, তাহলে প্রথম স্ল্যাব 1-এ যেটা রয়েছে, স্ল্যাব 1-এর হিসেব অনুযায়ী আমি কি করছি, সেম ওয়ে একই রকম ভাবে কাজটা করব, অর্থাৎ যে পরিমাণ 7 লক্ষ
টাকা যেটা ছিল, 7 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বাদ দিলাম, অর্থাৎ আমাকে যে 4 লক্ষ টাকা থাকলো, 4 লক্ষ টাকার উপরে আমি কিন্তু 5% রেটে চার্জ করছি, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 20,000 টাকা আমাকে দিতে হচ্ছে স্ল্যাব 1-এ। এবার 2 যখন স্ল্যাব যাচ্ছে, সেই স্ল্যাবে কোথায় যাচ্ছে? 7 থেকে 10 লাখ। তখন 7 থেকে 10 লাখ মানে 3 লক্ষ টাকা। তখন এখানে আমাকে 3 লক্ষ টাকার হিসেব হচ্ছে কত? 10% হিসেব করে, অর্থাৎ এখানে আসছে আমার 30,000 টাকা দাঁড়াচ্ছে। ট্যাক্সেবল হচ্ছে 11,25,000, মানে 3 নম্বর রেঞ্জে গিয়ে আমাকে দিতে হচ্ছে কত? 10 লক্ষ টাকা যদি এখান থেকে বাদ দিচ্ছি, তার মানে হচ্ছে 10 লাখ মাইনাস 11,25,000, তার মানে 1,25,000 টাকার ওপরে কিন্তু হিসেব হবে। এই হিসেবটা হচ্ছে 15% রেটে কিন্তু আমরা হিসেবটা করছি। এই হিসেবে যদি করি আমরা, তাহলে আমরা দেখব কি? আমরা দেখব 1,25,000 টাকার উপর 15% যদি ধরে নিই, সেখানে আমার হচ্ছে 18,750 টাকা, অর্থাৎ এখানে আমি ধরি 18,750 টাকা। তাহলে কি দাঁড়ালো? আমার তিনটে হিসেব যদি একসঙ্গে যোগ করি আমি, তাহলে আমার হিসেব দাঁড়ালো, আমি এখান থেকে নিলাম 20,000, এখান থেকে নিলাম 30,000, এখান থেকে নিলাম থার্ড থেকে 18,750, তার মানে 50,000, 60, 68,750 টাকা, প্লাস এর সঙ্গে 4% কিন্তু এডুকেশনাল সেসকে কিন্তু যোগ করব, অর্থাৎ এখন যদি আমি 68,750 সঙ্গে যদি 750 টাকা দাঁড়াচ্ছে, তার মানে 68,750 প্লাস 2,750 মানে তোমার 71,500 টাকা কিন্তু তোমাকে দিতে হচ্ছে ট্যাক্স। তার মানে তুমি বুঝতে পারছো, সামনের বছরে তোমার ট্যাক্স যদি 12 লক্ষ টাকা যার ইনকাম রয়েছে, গত বছরে তাকে 85,800 টাকা দিতে হয়েছিল, অর্থাৎ আগের বারে তাকে দিতে হয়েছিল 85,800 টাকা, 85,800 এটা তোমার ট্যাক্স দিতে হয়েছে এবছরে। আর সামনের বছর এটাই কমে গিয়ে তোমার চলে আসবে 71,500 টাকাতে। এইটা হিসেবটা কিন্তু বুঝতে হবে সামনের বছর থেকে। তাহলে একদম ক্লিয়ার সিম্পল ব্যাপার কমপ্লিট হয়ে গেল। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা। আমরা কি স্ল্যাব বুঝে নিলাম, একটা ওল্ড রিজাম, একটা নিউ রিজাম। ওল্ড রিজামটা বেশি আগে ছিল যে প্রসেসটা, সেই প্রসেসে বিভিন্ন ডিডাকশন হতো, কিন্তু আলটিমেট হিসেব করে দেখা গেছে তার তুলনায় কিন্তু বেটার এটা। এবার আসছি নেক্সটটাই যাবো, সেটা হচ্ছে আগের হিসেব। এরও আগে যে হিসেবটা ছিল সেখানে 2.5 লাখ টু 5 লাখের একটা হিসেব ছিল। এবার একটা ইন্টারেস্টিং জায়গা জাস্ট ফর টেস্টিং এর জন্য দেখতে চাইছি, আগেকার দিনে যে হিসেবটা ছিল আমাদের, তখন সেটা ছিল 12 লাখ টাকা যে ইনকাম যার ছিল, প্রথম স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা বাদ গেল, আন্ডার সেকশন 80C অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি 1.5 লক্ষ টাকা, তার মানে এই 2 লক্ষ টাকা বাদ দিয়ে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকার আগেকার দিন হিসেবটা হতো। তো সেই হিসেব আমি যদি করি, তাহলে প্রথম আমি যদি সেই হিসেবটাকে আমাদের তখনকার দিনে স্ট্রাকচারে ফেলে দিই, অর্থাৎ সেই সময় আমাদের কি ছিল, তাহলে আমি বলতে পারি 2 থেকে 5 লাখ এই হিসেব করে অ্যাট দ্য রেট অফ তখনকার দিনে ছিল সেটা হচ্ছে 5% রেটে ছিল। অর্থাৎ স্ল্যাব 1 এর ক্ষেত্রে আমি পাচ্ছি কত টাকা? স্ল্যাব 1 এর জন্য আমি পাচ্ছি তখনকার দিনে 12,500 টাকা আমাকে দিতে হচ্ছে। স্ল্যাব 2 এ চলে এলাম, স্ল্যাব 2 এ কি জায়গা আছে? 10 লাখ পর্যন্ত। 10 লাখ পর্যন্ত আমাদের কত ছিল হিসেব তখনকার দিনে? সেটা হচ্ছে 20% স্ল্যাবে ছিল, আর 10 লক্ষ টাকার ওপর হলে 30% স্ল্যাবে ছিল। তো 20% স্ল্যাবে যদি আমি ফেলি, 10 লক্ষ টাকা হিসেবটা যদি শুধু করি, তো সেখানে আমার 10 লক্ষ টাকা যদি 10% করে নিই, তার মানে এটা চলে আসছে 1 লক্ষ টাকা। আর আমি কিছু যদি হিসেব না করি, 1,12,500 টাকা তখন আমাকে দিতে হতো। তাহলে বোঝা যাচ্ছে তিনটে যদি কম্পেয়ার করার চেষ্টা করি তিনটে জায়গাকে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে অতীতের সিস্টেম, যেটাকে আমি একদম ওল্ড রিজাইম যেটাকে বলছি, ওল্ড রিজাইম যদি দেখে নিই তাহলে 1,12,000 টাকা আমার দিতে হচ্ছে। নিউ রিজাইম যদি আমি ধরি, যেটাতে এখন এবছরে আমি দিচ্ছি, সেখানে আমাকে দিতে হচ্ছে প্রায় 85,000 টাকা মতো, 85,800 টাকা দিতে হচ্ছে। আর যেটা অ্যাডভান্স মানে এটা সামনের বছর থেকে আসছে, সেখানে আমার কত দিতে হচ্ছে? 71,500 টাকা। তাহলে তিনটে ক্লিয়ার হয়ে গেল, কোনটা বেশি কোনটা কম, কোনটা লাভ কোনটা লোকসান, সব মোটামুটি বোঝা গেল। তাহলে এইটাই হয়ে গেল কারণ আমাদের ইনকাম ট্যাক্সের ব্যাপার। এবার আমি চলে আসছি, এই যে ক্যালকুলেশনটা তুমি করতে তোমার অসুবিধা একটু হতে পারে, যদি কোনো অ্যাপস আমি সাহায্য নিই, অ্যাপস কিছু আছে কিনা, ফ্রি একটা অ্যাপস রয়েছে। এবার আমি সেই অ্যাপসের দিকে যাব, সেই অ্যাপসটা কি সেটা একটু দেখিয়ে দেবো। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা অ্যাপসের আমাদের চলে আসছি। তো অ্যাপসের মধ্যে থেকে আমরা হিসেবটা করব। অ্যাপসের মধ্যে যাচ্ছি, অ্যাপসের মধ্যে সার্চ করব আমরা, সেটা হচ্ছে এখানে গিয়ে ইজি আমরা ক্যালকুলেটর, ইজি ট্যাক্স ক্যালকুলেটর বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা আমরা দেখবো। এটা ফ্রি অ্যাপস মোটামুটি। তো ইজি ট্যাক্স ক্যালকুলেটর, তো ইজি ট্যাক্স ক্যালকুলেটরে আমরা চলে আসছি। সেখানে আমরা গিয়ে ইনস্টল করছি, ইনস্টলেশন চলবে বন্ধুরা। তো এই ইনস্টলেশন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, এবারে আমরা খুব সহজে কিন্তু একটা ক্যালকুলেশন জায়গায় চলে আসবো, যেটা দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবো। ফলে নিজেদের আমরা যারা ইনকাম ট্যাক্স দিচ্ছি তারা কি হতে পারে না হতে পারে নিজেরাই ক্যালকুলেট করে নেবো, অন্য কারোর সাহায্য লাগবে না। হয়ে গেল ইনস্টলেশন। এবার আমি চলে আসছি সেটা হচ্ছে ক্যালকুলেটরের দিকে। এবারে লক্ষ্য করে দেখো, আমি যে ক্যালকুলেটরের কথা যাচ্ছি সেই ক্যালকুলেটরের মধ্যে কী কী পয়েন্ট রয়েছে। প্রথম যে পয়েন্টের লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমি এখানে কি করে দেবো, আমি ফাইন্যান্সিয়াল ইয়ারটা চেঞ্জ করে দিয়ে
আমি ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিই 23-24 করছি। ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 যেটা আমি বলছি, আর 24-25 যে ক্যালকুলেশন হিসেব হচ্ছে, ভালো কথা। আর বিলো 60 ইয়ার্স তাদের জন্য অ্যানুয়াল ইনকাম আমি সিম্পল হিসেব রাখছি 12 লক্ষ টাকা। তাহলে 12 লক্ষ টাকার হিসেব যদি করি, দেখো সেকেন্ডের মধ্যে আমাকে দেখিয়ে দিল কিন্তু নিউ ট্যাক্সের ক্ষেত্রে কী হতে পারে, ওল্ডের ক্ষেত্রে কী হতে পারে, কিচ্ছু করতে হলো না। দেখো 1,63,800 টাকা যারা আমি হাতে করে তোমার দেখিয়ে দিয়েছি, 1,63,800 টাকা কি দাঁড়াচ্ছে, যেটা আমাদের আগের ওল্ড রেজাইমে ছিল, আন্ডার সেকশন ছিল 80C 80D, তো আমি ধরে নিই 1,63,000 দাঁড়াচ্ছে। আর 85,800 টাকা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি নিউ রিজাইমে, যেটা কিন্তু এখন চলছে। আমি কিন্তু নিউ ট্যাক্স রিজাইম এখনো বলিনি, এইটা ঘটনাটা লক্ষ্য করে দেখো, আমি এটা কিন্তু ওল্ড ট্যাক্স রিজাইমের কথা বলছি, অর্থাৎ যেটা রিসেন্ট এসছে সেটা যদি আমি হিসেব করে দেখি, সেটাও আমি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটার ক্ষেত্রে 24-25 যেটা রয়েছে, এখানে আমরা নিউতে চলে যাব, নিউতে গিয়ে সেম টাকাটা রাখছি। সেম টাকাটা যদি দেখে আমি এটা হিসেব করি, তাহলে কি দাঁড়ায়, আমরা চলে আসছি নিউ রিজাইমে। এবারে আমরা এখানে 12 লক্ষ টাকার হিসেব করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো হিসেব তোমরা কিন্তু করে নিতে পারো এভাবে। এবারে যেটা রয়েছে রিসেন্ট, যেটা তোমাদেরকে দেখালাম, যেটা 71,500, ওটা এখন ইমপ্লিমেন্টেশন হয়নি, যেহেতু প্রপোজ রয়েছে, সেই হিসেবটা আমি তোমায় দেখিয়ে দিলাম। এখানে দেখাচ্ছে না, মানে আজকে তুমি যদি ক্যালকুলেশন করো, তোমার নতুন রিজাইম হলে 85,000 টাকা দিতে হবে, আর ওল্ড হলে তোমাকে 1,63,800 টাকা দিতে হবে। এটা মোটামুটি এটা বোঝা গেল। এবারে আমি আসছি হিসেবের দিকে। হিসেব কথার অর্থ হচ্ছে আমি 1,63,000 বলতে যখন স্ট্যান্ডার্ড ডিডাকশন, তারপরে তোমার 80C 80D এটসেট্রা যখন নিয়ে পুরোনো দিনে আয়কার দিনে সেই রিজাইমের কথা বলছি। এইবারে তুমি এটা হিসেবটা জানতে চাইছো যে আমি এটা যে করছি আমার হিসেবটা কি আছে, মানে কি হিসেবে করব। আমি এখানে কিন্তু শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে নিয়েছি। আমি এখানে যদি একটা জিনিস ধরি, আমি এখানে হিসেবটা যদি দেখতে যাই যে অরিজিনাল হিসেবটা কি আছে, তো চেক ডিটেলস বলে একটা জায়গা রয়েছে, চেক ডিটেলস থেকে তোমরা দেখে নিতে পারো কী কী হিসেবে হয়েছে, কী দেখে নেওয়া সেটা আমি দেখে নিতে পারি। তো তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে এখানে, যেহেতু এটা ফ্রি অ্যাপ সেই জন্য অ্যাডভার্টাইজমেন্টগুলো কিছু কিছু আসছে। তো সেখানে দেখো প্রথম দেখিয়ে দিচ্ছে আমাকে 12 লক্ষ টাকা রয়েছে, তার থেকে 50,000 টাকা বাদ গেল, 11,50,000 টাকা হলো। তার মধ্যে 82,500 টাকা প্রথমবার ট্যাক্স হলো। 82,500 টাকার থেকে এডুকেশন সেস 3,300 টাকা গেল, তার থেকে বেড়ে গিয়ে ওটা 85,800 টাকা হলো। শুধু সুন্দরভাবে কিরকম দেখিয়ে দিল জিনিসটা, তোমরা এটা লক্ষ্য করে দেখবে। তো সেম ওয়েতে যদি আমরা কাজ করি, কীভাবে ওল্ডের ক্ষেত্রে যদি হিসেব করি সেক্ষেত্রে কী হতে পারে, সেটাও কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে ওরা যে কি করে হচ্ছে। তো সেখানেও আমরা দেখতে পারবো যে 12 লক্ষ টাকা ছিল, 50,000 টাকা গেল, তারপরে স্টেপগুলো 12,500, তারপরে 1 লক্ষ টাকা পরের স্টেপে, 45,000 টাকা থার্ড স্টেপে করে, তার সঙ্গে 6,300 টাকা করে 1,63,800 টাকা। তো আজকে এই ব্যাপারটা বোঝা গেল। তো তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা। ইনকাম ট্যাক্স নিয়ে অনেক দিনে অনেকের প্রশ্ন ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।